আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে চাইনিজ বিয়ে সম্পর্কে, মানে একজন আপার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে কতটুকু অ্যাসেট হলে সে বিয়ে করতে পারে এবং সে তার বিয়েতে কত টাকা খরচ করে। আরও বলবো যে এত আয়োজন থাকা সত্ত্বেও কেন আমার চাইনিজ বিয়ে হয়তোবা এটাই প্রথম এবং এটাই হয়তোবা শেষ, মানে কেন আমার ভালো লাগে নাই। এই বিয়েতে ঘটে যাওয়া বিগত 2 দিন ছিল আমার জন্য একেবারে ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স, মানে খুবই রোমাঞ্চকর। সো আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি শিওর আপনার কাছে সেম মনে হবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো আমি এই বিয়েতে অ্যাটেন্ড করছি ছেলে পক্ষ হয়ে। এই ওয়েডিং প্রোগ্রাম আমার ইউনিভার্সিটি থেকে প্রায় 33 কিলোমিটার দূরে, মানে অন্য একটা সিটিতে, এবং আমরা রওনা দিই দুপুর 2টার দিকে এবং আমাদের যেতে সময় লাগে মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টা। গাড়ি থেকে নামার সাথে সাথেই তারা আমাদেরকে লাঞ্চ করার জন্য অনুরোধ করলো এবং আমরা তাই করলাম। আমরা একটু আর্লি আইসা পড়ছি, কারণ হচ্ছে তাদের ম্যাক্সিমাম গেস্ট আসে সন্ধ্যার পরে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে ওরই বিয়ে এবং ওর বয়স 26 বছর এবং ও চাইনিজ আর্মিতে কর্মরত অবস্থায় আছেন। এবং রিসেন্ট সে এখানে একটি ফ্ল্যাট কিনে, যেটি প্রায় 1 মিলিয়ন ইউয়ান দিয়ে, মানে বাংলা টাকা যদি বলি তাহলে 1.75 কোটি টাকা প্রায়। চীনের সামাজিক রীতি অনুযায়ী ছেলের ল্যান্ড বা হচ্ছে ফ্ল্যাট যেইভাবেই হোক যদি থাকে তাহলেই সে বিয়ের জন্য যোগ্য। তো এই বিল্ডিংটিতেই সে 4 বেডের একটি ফ্ল্যাট কিনে, যেটি 29 তলায়। ওকে, কাম টু দ্য পয়েন্ট। তো দেখতে দেখতে বিকাল হয়ে যায় এবং তারা সন্ধ্যার খাবারের প্রস্তুতি নিতে থাকে। তো সন্ধ্যার খাবার বলতে তারা রাতের খাবারই হচ্ছে সন্ধ্যায় খায়, মানে একদমই আলো নিভে যায় ঠিক তখন তারা খাবার শুরু করে। খাবার বানানো শেষ পর্যায়ে দিক থেকে গেস্ট আসা শুরু হয়। আর চাইনিজ বাচ্চাদের সম্পর্কে যদি বলি তাইলে এগুলার আমার খুবই ভালো লাগে, মানে গুলুমুলু একদমই হচ্ছে কার্টুনের মতো লাগে। তো যেখানে আমি ওদেরকে দেখি পাই, সাথে সাথে আমি ওদেরকে একটু আদর করি বা হচ্ছে একটু সময় দেওয়ার চেষ্টা করি, খুবই ভালো লাগে আমার। তো আমরা যেটাকে গায়ে হলুদ বলি, মানে হচ্ছে বিয়ের আগের দিন রাতের প্রোগ্রামটা, সেটাই ওদের এখন থেকে অফিসিয়ালি শুরু হয়ে গেল, যদিও এটি আমাদেরটা থেকে পুরোপুরি ভিন্ন। সন্ধ্যা হওয়ার আগেই আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায় এবং সবাই মেয়েদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবং এটি হচ্ছে মেয়েদের বাড়ি, কারণ হচ্ছে বিয়ের আগের দিন রাত্রের যে প্রোগ্রাম এটি শুধু এই বাড়িতেই হবে। তো সন্ধ্যা হওয়ার পরপরই ওদের বিয়ের অন্যতম একটি এক্সাইটিং পার্ট শুরু হয়, আর সেটি হচ্ছে আতশবাজি। মানে তারা কি পরিমাণ যে আতশবাজি ফোটায়, প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত, মানে 2-2.5 লাখ টাকা শুধু আতশবাজি হচ্ছে ওরা ফোটায়। ভাইরে ভাই, কি একটা অবস্থা! যদি পুরোটা যদি দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আমি শর্ট করে একটু ডেমো দেখানোর চেষ্টা করি। সেই পার্টি শেষ করে সবাই ভিতরে যায় এবং হচ্ছে যে তারপরে র্যান্ডমভাবে যে কোনো একজনকে হঠাৎ করে ধরে এবং হচ্ছে উপরে ছুঁড়ে মারে, নামায়, আবার ছুঁড়ে মারে। ওদেরকে এগুলাই জাস্ট করতে দেখলাম, তেমন নাচ গান ওরকম কিছুই করে নাই তারা। ঘন্টাখানেকের দুষ্টামির পরে সবাই সবার মতো গিয়ে ঘুমিয়ে পড়ে এবং পরে পার্ট শুরু হবে খুবই আজব একটা টাইমে। ভাইরে ভাই, আজব এই জন্য বলছি, তাদের বিয়ের মেইন প্রোগ্রাম শুরু হয় ভোর 4টা বাজে। এখন ভোর 4টা বাজে, এখন ওরা যাচ্ছে সেই আবারও মেয়ের বাড়ির উদ্দেশ্যে এবং বিয়ের প্রথম পার্ট ওইখানে হবে। আরেকটা কথা হচ্ছে, এখানে গেস্ট সবারই নিজস্ব গাড়ি আছে, কিন্তু কেউ নিজেদের গাড়ি নিচ্ছে না, কারণ এদের রীতি হচ্ছে যে ছেলের গাড়ি হচ্ছে হোয়াইট কালার এবং পিছনে যা থাকবে সবগুলো হচ্ছে ব্ল্যাক কালার। সবগুলো মার্সিডিজ ব্র্যান্ডের সেম মডেলের গাড়ি, মানে লিটারালি যেটাকে বলা যায় একটা ফায়ার মুভমেন্ট। তো মেয়ের বাসার পার্ট এই পর্যন্তই শেষ। এবার মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে ছেলের বাসায়। তো আমরা ছেলের বাসায় এসে উপস্থিত হই এবং এই পর্যায়ে 12টা পর্যন্ত মেয়েকে এখানে রাখা হবে এবং মেয়েকে সাজানো হবে। তারপর হচ্ছে যে সবাই কমিউনিটি সেন্টার যাবে এবং বিয়ের শেষ পার্ট ওইখানেই হবে।
12টা বেজে গেল। এবার আমরা যাচ্ছি কমিউনিটি সেন্টারের দিকে। দুই পক্ষেরই সকল গেস্ট এখানে আসবে এবং দুপুরে খাবার খাবে। সো একটু পরেই মেয়েকে নিয়ে আসা হয় এবং তারপরে ছেলেও আসে। এবং বাইরে ভাই ওদের যে ওদের ড্রেস যদি ভাড়াও নেয় তাও 1 লাখ টাকা হওয়ার কথা। এবার নেগেটিভ পার্টটা বলি, কেন আমি বলছিলাম যে আমি চাইনিজ বিয়েতে যাব না। ভাই আপনার সামনে আপনি বিয়েতে গেছেন, এতগুলা ফুড আপনি আপনার সামনে দেখতেছেন, কিন্তু সবগুলা ফুড আপনার জন্য না। আমি জাস্ট এখান থেকে কয়েকটা ফিশ আইটেম খাইছি, সব মিট আইটেম আমি খাইতে পারি না এখান থেকে, কারণ এগুলো সব হালাল ছিল না। সো এটা ভাই আপনি বিয়েতে গেছেন কিন্তু খাইতে পারতেছেন না, এটা খুবই হতাশাজনক একটা বিষয়। সো এই জিনিসটা আমি মানতে পারি নাই, এত খাবার কিন্তু আমি সব খাবার খাইতে পারি নাই। এই জন্য আমি বলছি যে আমি চাইনিজ বিয়েতে যাব না। বর কনে চলে যাচ্ছে, সেই সাথে খাওয়া দাওয়া শেষ, সোনার চায়না দেশ, মানে বিয়ে এইখানেই শেষ। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন।